জঙ্গলের গভীরে টুনি তার দুই সন্তানকে নিয়ে বসবাস করত। বাচ্চারা, আজ তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, কেমন? হ্যাঁ মা। জঙ্গলের সবার বিপদ হচ্ছে। কোন একটা অদ্ভুত দেখতে প্রাণী নাকি যাকেই পাচ্ছে তাকেই খাচ্ছে। তাই তোমরা একা একা কোথাও যাবে না, কেমন? ঠিক আছে মা। ওরে বাবা রে, আমার কি ভয় করছে গো মা। ভয়ের তো বিষয়, কিন্তু ভয় পেও না আমার বাচ্চারা, আমি তো আছি। টুনি, ও টুনি, ঘরেতে আছো? কে? আমি কাকবউ। ও আচ্ছা, এসো এসো, ঘরের মধ্যে এসো। তা কি করছো তোমার ছানাপোনাদের নিয়ে? কি আর করব, জঙ্গলে যা হচ্ছে শুনছি, তাই একা একা যাতে বের না হয় বারণ করছিলাম। আচ্ছা, আমাদের জঙ্গলে এ কি বিপদের দিন এলো বলো তো? বেশ খুশি খুশি সবাই দিন কাটাচ্ছিলাম, মাঝখান থেকে এই সমস্ত কিছু। কাকবউ, তোমার কি মনে হয় এগুলো কি সত্যি, নাকি কেউ ইচ্ছে করেই রটাচ্ছে বলো তো? ঠিক বলেছ, আমারও না কেমন একটা খটকা লাগছে। শুনতে পাচ্ছি এর বিপদ হচ্ছে, তার বিপদ হচ্ছে, কিন্তু সত্যি কি কারোর কোনো বিপদ হয়েছে? আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। কিন্তু কি করা যায় বলো তো? বাচ্চাদেরকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কিছুতে একটা সমাধান বের করতেই হবে। একদম ঠিক কথা। এই চলি গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এত ভয়ের কথা রটিও কোনো কাজ হলো না দেখছি। আমিও ছাড়ার পাত্র নই। আমাকে অপমান করে এই জঙ্গল থেকে তাড়িয়েছিলে, তোমাদেরকে আর শান্তিতে ঘুমোতেই দেব না। ওরে বাবা রে, গাটা কেমন ছমছম করছে। যতই মুখে বলি ভয় করছে না, কিন্তু ভিতরে ভিতরে তো ভয়ে একেবারে গা ঠান্ডা হয়ে আসছে। দিনের বেলায়ও ফিরতে ভয় লাগছে, কি যে করি। ওই কাকবউ, তোর দেখছি ভীষণ সাহস হয়েছে, কোনো ভয় নেই তোর? কে কে কথা বলছো? ওরে বাবা রে, বলতে না বলতে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় আছে তো, ভীষণ ভয়। আমার তো তা মনে হয় না। ভয় যদি থাকতো, আগ বাড়িয়ে টুনির বাড়িতে গিয়ে গল্প করতিস না? তুমি কি করে জানলে? আমি সব জানি। এবার তোকে টপাস করে গিলে খাবো, যাতে তোর সাথে সাথে জঙ্গলের সবার বিশ্বাস হয়। না না, আমাকে মেরো না প্লিজ। আমি তোমাকে ভীষণ ভয় পাচ্ছি, আর সবাইকে ভয় পেতে বলবো। আমাকে ছেড়ে দাও। ওরে বোকা, আমিও তো তোর মতন ছোট্ট একটা পাখি, তাহলে তোকে খাবো কি করে? হা হা হা। তুমি হাসছো কেন? কিছু যে বলছো না। এই সুযোগ, পালিয়ে যাই। কাকবউ যা ভয় পেল না, এইভাবেই সবাইকে ভয় দেখাতে হবে। ওরে বাবারে, আজকের মতো প্রাণে বাঁচলাম। কাকবউয়ের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় জঙ্গলের সব দিকে রটে গেল। কাকবউটা যে কেমন আছে একটিবার দেখতে গেলে ভালো হতো, কিন্তু বাচ্চাগুলোকে ঘরের মধ্যে একা একা রেখে কি করে যায়? মা, ও মা,
আমার যে খুব খিদে পেয়েছে। একটু অপেক্ষা কর, আমি রান্নাঘর থেকে ফল এনে দিচ্ছি। এ বাবা, ঘরের মধ্যে একটাও ফল নেই। এই ভয়ের চক্করে ফল আনতেই যাওয়া হয়নি। না, এভাবে চললে হবে না। যাই, আজই জঙ্গল থেকে বেশ কিছু ফল নিয়ে আসি। বাচ্চারা, তোমরা ঘরের মধ্যে অপেক্ষা করো, আমি জঙ্গল থেকে একটু ফল নিয়ে আসি, তারপর তোমাদের খেতে দেব। ও মা, মা, আমাদের যে খুব ভয় করবে। আরে বোন, তুই ভয় পাস না। মা থাকবে না তো কি হয়েছে, আমি তো আছি। আসুক ওই অদ্ভুত দেখতে প্রাণী, আমিও ভয় দেখিয়ে দেব। আমার সাহসী বাচ্চা, তোমরা একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। আমাকে তাড়াতাড়ি ফল নিয়ে বাসাতে ফিরতে হবে। টুনি ফল সংগ্রহ করতে গেছে। আমার শেষ চালটা এবার চেলে দিই তাহলে। কি রে, চুপচাপ আছিস যে? এমনি সময় তো তোর কথা বলার ঠেলায় আমরা কেউ কথা বলতেই পারতাম না। এই, তুই যে এত সাহস দেখাচ্ছিস, সবাই ভয় পাচ্ছে, তোর কি সত্যি কোনো ভয় করছে না রে? ধুর, কিসের ভয়? তুইও ভয় পাস না। চল, দুজনে মিলে একটু খেলা করি। বাচ্চারা, আমাকে তোমরা চিনবে না, তোমাদেরকে একটা কথা বলতে এসেছি। কি কথা? মা এখন বাড়িতে নেই, পরে এসো। তোমাদের মায়ের খুব বিপদ। বিপদ মানে? তাছাড়া তুমি কি করে জানলে? আর আমার মাকে তুমি চেনো নাকি? তোমাদের মা তো ফল নিয়ে আসতে গিয়েছে, তাই না? তুমি জানো আমার মা কোন জঙ্গলে ফল সংগ্রহ করতে গিয়েছে? হ্যাঁ, জানি তো, দক্ষিণের জঙ্গলে। তাড়াতাড়ি চলে যাও, না হলে মাকে আর কোনোদিনও জীবিত পাবে না। দুজনে আর কোনো কথা না বাড়িয়ে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। মা, ও মা, কোথায় গেলে? মা কোথায় গেল রে? সত্যি কি মায়ের কোনো বিপদ হলো? অনেকটাই দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। বাচ্চারা, আমি চলে এসেছি। কি ব্যাপার, দুজনের কারোর গলার আওয়াজ পাচ্ছি না যে? ঘরের মধ্যে গিয়ে দেখি তো। বাচ্চারা, তোমরা কোথায়? হায় 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 রে, ওদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এখন আমি কোথায় খুঁজবো ওদেরকে? কেন ওদের না নিয়ে গেলাম আমি? টুনি এবার ওর বাচ্চাদেরকে খুঁজে মরুক, কোনো দিনও খুঁজে পাবে না। আর যদি খুঁজে পায়, তাহলে আমি এই জঙ্গল থেকে আবার চলে যাব। এই দিদি, সন্ধ্যা হয়ে এলো রে, আমরা তো মাকে কোথাও খুঁজে পেলাম না। চল, এবার আমরা বাড়িতে ফিরে যাই, যদি মা বাড়িতে গিয়ে থাকে। ঠিক বলেছিস। এই দিদি, তোর জঙ্গলের পথ মনে আছে রে? ভয় পাস না, ঠিক চলে যাব। আমার দোষে আমার বাচ্চাগুলোকে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে গিয়েছে, এবার ওরা বাড়িতে ফিরে যায়নি তো? এই দিদি, ওটা কে রে? উড়ে উড়ে আসছে, আমার যে খুব ভয় করছে। ওরা কারা এই সন্ধ্যাবেলায় আসছে? বোন, তুই চুপচাপ আমার পিছন পিছন আয়। কে? আমার বাচ্চারা, তোরা দুজনে কোথা থেকে আসছিস? আমি তোদেরকে কত খুঁজেছি জানিস? মা,
আমরা তো তোমাকেই খুঁজতে গেছি। এবার বল তো, তোরা দুজন কেন আমাকে জঙ্গলে খুঁজতে গিয়েছিলিস? এই বোন, তুই বলবি নাকি আমি? তুই বল দিদি, আমার যে ভয় লেগেছে, কোনো কথা বলতেই ভালো লাগছে না। শোনো, বলছি। তুমি তো জঙ্গলে ফল নিয়ে আসতে গেলে, আর আমরা দুজনে ঠিক করলাম খেলা করব। তারপর? তারপর একজন এসে বলল, তোমাদের মায়ের খুব বিপদ, মাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি দক্ষিণের জঙ্গলে চলে যাও। কি বলিস রে? আর তারপর তো দুজনে মিলে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। এরপর থেকে তো তুমি সবটা জানো। কে করলো বলতো? তোরা কি চিনতে পেরেছিস তাকে? না। মা, জানালার পাশে কেউ বসে বসে আমাদের কথা শুনছে মনে হয়। আয় তো আমার সঙ্গে, আজ হাতে নাতেই ধরবো। আমাকে এবার আমার কথা মতো জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়তে হবে। দাঁড়াও, তুমি পালিয়ে যাবে কোথায়? মা, এই তো সে যে বলেছিল তোমার বিপদের কথা। আরে কাকাতুয়া দাদা না? তুমি তাহলে এতদিন ধরে এই সমস্ত কাজ করছিলে? হুম, কিন্তু কিছু কি করতে পারলাম, তাই তো জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। তোমাকে এত সহজে যেতে দেব না। একবার তো সবাই মিলে আমাকে জঙ্গল থেকে তাড়িয়েছো, আমি আর অপমানিত হতে চাই না। আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। তোমাকে ছাড়বো না। কাকাতুয়া দাদা, তা তুমি ভুল করেছিলে বলেই তো সবাই তোমাকে তাড়িয়ে দিল। তুমি সেই আবারও ভুল করলে। টুনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি এই জঙ্গলের আর কারোর কোনো ক্ষতি করব না। আমি চলে যাচ্ছি টুনি, তুমি শুধু জঙ্গলের কাউকে এই কথাটা বলো না প্লিজ। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আমি সবার সাথে কথা বলবো। টুনি, তুমি সত্যিই খুব ভালো মনের। তারপর টুনি তার কথা মতো জঙ্গলের সবার সাথে কথা বলে। কাকাতুয়া দাদার জঙ্গলের বসবাসে আবারও সুযোগ করে দেয়।